আসসালামু আলাইকুম। আপনাদের মাঝে আমি আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজকের রেসিপি সকালের নাস্তা। আমি আজকে সকালে হেলদি নাস্তা কিভাবে তৈরি করব সেটা আপনাদের মাঝে শেয়ার করব। তাহলে বন্ধু যাওয়া যাক। আমি কি দিয়ে এই সকালে হেলদি নাস্তাটা তৈরি করব সেটা আপনাদের দেখাবো। আমি প্রথমে নিয়ে নিলাম পালং শাক। আমি পালং শাক দিয়ে হেলদি নাস্তাটা তৈরি করব। আমি 500 গ্রাম পালং শাক নিলাম। আমি সবগুলো পালং শাক ব্যবহার করব না। এখান থেকে আমি অল্প পরিমাণ পালং শাক নিয়ে নেব। আমি পালং শাক এখন ছোট ছোট করে কেটে নেব। আমি পাতা অংশগুলো নেব, ডাঁটাগুলো নেব না, কারণ ডাঁটিগুলো থাকে একটু শক্ত, সেজন্য আমি এটা নেব না। ঠিক এভাবে আমি পালং শাকগুলো কেটে নিলাম। এভাবে আমি আবারও পালং শাক কেটে নেব। যতটুকু পরিমাণ লাগবে ঠিক ততটুকু পরিমাণটুকু নেব। আমার পালং শাক কাটা হয়ে গেছে। এবার আমি এটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব। কারণ পালং শাকে অনেকটাই বালি থাকে, আমি এজন্য এই পালং শাক 4 বার ভালোভাবে পানি চেঞ্জ করে ধুয়ে নেব। আমার পালং শাকটা ধোয়া হয়ে গেছে। এবার চুলাতে একটা প্যান বসিয়ে দিলাম। প্যানটা গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিলাম তেল। আমি তেল ব্যবহার করলাম। আপনারা চাইলে বাটার বা ঘিটা ব্যবহার করতে পারেন, কারণ বাটার বা ঘি দিলে হেলদিটা বেশি হবে। আমার বাসায় ছিল না, তাই আমি তেলটাই ব্যবহার করলাম। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম পেঁয়াজ। পেঁয়াজ কুচি দিয়ে আমি একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব। আমি যে পরিমাণে পেঁয়াজ ব্যবহার করছি আপনারা চাইলে এর চেয়ে বেশিও ব্যবহার করতে পারেন। আমি একজনের নাস্তা তৈরি করব। আমার মনে হয় একজনের নাস্তার জন্য এটাই বেস্ট। আমি এবার এর মধ্যে অ্যাড করব কাঁচামরিচ। আমি 3টা কাঁচামরিচ ছোট ছোট করে কেটে দিছি। আপনারা যদি ঝালের পরিমাণটা বেশি খান তাহলে বেশি দিতে পারেন, আর যদি বাচ্চারা খায় তাহলে কম দেবেন। আমি পেঁয়াজ আর মরিচটা এর বেশি ভাজবো না। এর মধ্যে এবার দিয়ে দেব পালং শাক। আমি যে পালং শাকটা ছোট ছোট করে কেটে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রাখলাম সেটা এবার দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে এটা নাড়াচাড়া করে আমি মিক্সার করে নেব। এই পালং শাকটা আমি ভাজা ভাজা করব না, আমি এটা সবুজ সবুজ করে রাখবো। এটা হেলদি নাস্তা, সেজন্য ঠিক এভাবে রাখবো। আমার পালং শাক থেকে পানি বের হয়ে গেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করলাম কাঁচা জিরা। তার মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। দিয়ে আমি আবারও একটু ভালোভাবে নাড়াচাড়া করলাম। আমি এখানে কোনো পানি ব্যবহার করব না, কারণ পালং শাকে এমনি পানি বের হয়েছে, এই পানিতে আমার হয়ে যাবে। এবার আমি এটা ভালোভাবে খুন্তির সাহায্যে এটা আমি ভালোভাবে একটু ছড়িয়ে সুন্দরভাবে মেল করে নেব। এর মধ্যে অ্যাড করব একটা ডিম। আমি একজনের জন্য নাস্তা তৈরি করছি, সেজন্য একটা ডিমই আমি ব্যবহার করলাম। আপনারা যারা 2 জনের জন্য নাস্তা তৈরি করেন তাহলে 2টা বা 3টা ব্যবহার করতে পারেন। 3 জনের জন্য করলে ডিমটার পরিমাণ বেশি দিয়ে দিবেন। আমি ডিমটা ভালোভাবে একটু ভেঙে ছড়িয়ে নিলাম, যেন আমার সব দিকে ডিমটা ছড়িয়ে যায়। ঠিক এভাবে আমি একটু খুন্তির সাহায্যে ভালোভাবে মিক্সার করে দিচ্ছি বা উপরে ছড়িয়ে নিচ্ছি। আমার ছড়ানোটা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিব চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্সটা দেওয়া হলে এবার আমি অ্যাড করব ভাজা জিরা গুঁড়া। আমি অল্প পরিমাণে এটা ভাজা জিরা গুঁড়াটা দিয়ে দিলাম। এবার ঢাকনা দিয়ে 1 মিনিটের জন্য এটা ঢেকে রাখবো। 1 মিনিট পর ঢাকনাটা উঠায়া আমি এর মধ্যে অ্যাড করব একটা টমেটো। আমি ছোট ছোট করে কেটে এর মধ্যে দিয়ে দিলাম। আমি সুন্দরভাবে উপর দিয়ে সাজিয়ে দিয়ে দিলাম। আমার টমেটোগুলো দেয়া হয়ে গেছে। এবার আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আমি চুলার জালটা একদম লো হিটে রেখে আবারও 1 মিনিট রান্না করলাম। ঢাকনাটা উঠে আমি এর মধ্যে অল্প পরিমাণের দিয়ে দিব চিনি। আমি অল্প পরিমাণে চিনি ব্যবহার করলাম। এই নাস্তাতে চিনি ব্যবহার করলে খেতে অনেকটাই ভালো লাগে। আর যাদের সুগারের
সমস্যা আছে তারা চিনিটা বাদ দিবেন। আমি এবার একটা হাতের সাহায্যে উল্টে দেব। আমি সুন্দর করে একটা সাইজ করে উল্টে দিচ্ছি। আমার মনে হচ্ছে যে তেলটা আমার আরও একটু লাগবে, তাই আমি সাইডে আবারও অল্প পরিমাণের তেল দিয়ে দিব। আমি তেলটা দিয়ে দিলাম। এবার আমি হাতনির সাহায্যে আবারও সুন্দরভাবে একটু নাড়া দিয়ে দিব, যেন আমার নাড়াটা ভেঙে না যায়। ঠিক এভাবে আমি সুন্দরভাবে উল্টিয়ে নেব। আমি আইটা আবারও ভাঁজ দিয়ে দিলাম। আমি 3 কোণাসি করে সুন্দর একটা ভাঁজ দিলাম। এবার আমি এটা দুইটা হাতনির সাহায্যে এটা উল্টিয়ে দিলাম। দেখেন আমার কতটা সুন্দর হয়েছে। দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। আমার রান্নাটা শেষ। এবার আমি দুইটা হাতনির সাহায্যে এটা আমি উঠাই নেব। একটাতে উঠাতে গেলে আমার এটা ভেঙে যেতে পারে, তাই আমি দুইটা হাতনির সাহায্যে এটা উঠাই নিলাম। আমি পালং শাক পাতা দিয়ে সুন্দরভাবে পরিবেশন করলাম। সকালের নাস্তায় হেলদি খাবার হিসাবে আপনারা এই পালং শাকের নাস্তাটা রাখতে পারেন। আমার এই পালং শাকের নাস্তাটা একবার বাসায় বানিয়ে খেয়ে দেখবেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। আমার এই পালং শাকের হেলদি নাস্তা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমার এই চ্যানেলে যারা নতুন বন্ধু তারাও সাবস্ক্রাইব করে দিবেন। আমি যারা নতুন নতুন রেসিপি তৈরি করে আপনাদের মাঝে শেয়ার করতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।